দেখেন পাহাড়ের ভিউটা কি জোস। তো আমরা এখন কলমাকান্দা থেকে পাঁচগাঁওর উদ্দেশ্যে যাচ্ছি, আর রাস্তা কিন্তু এইদিকে প্রচুর ভাঙা। চন্দ্রডিঙ্গা ঝর্ণা 2 এটা, আর এই ঝর্ণাটা কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক উঁচু। পিছনে আমার জায়গাটা দেখেন, জায়গাটা কিন্তু দেখতে কিছুটা হচ্ছে জাফলং এর মতো, মানে মেঘালয়ের ওই পাহাড়ের মাঝখান দিয়ে একটা নদী নেমে আসছে এদিকে, আর জায়গাটা খুবই সুন্দর। আর আমি যে পয়েন্টটাতে আছি সেই পয়েন্ট থেকে কিন্তু নিচে এই জায়গা থেকে একদম খাড়া উঠে আসছে। সো এখান থেকে কিন্তু পড়ে গেলে আর বাঁচার কোনো উপায় নাই। নেত্রকোনা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল, যা ভারতের অন্যতম সুন্দর রাজ্য মেঘালয় সীমান্তে অবস্থিত। সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে রয়েছে পাহাড়, পাহাড়ি ঝর্ণা, টিলা, হাওর এবং নদী সহ দৃষ্টিনন্দন সব প্রাকৃতিক সৌন্দর্য। তাই আজকের ভিডিওতে সেই সব সৌন্দর্য উপভোগ করতে আমরা যাচ্ছি নেত্রকোনা। ঘুরে দেখব সৌন্দর্যের রানী কলমাকান্দা সহ দুর্গাপুরের চীনামাটির পাহাড়। তো চলুন শুরু করি আজকের মিশন নেত্রকোনা। নেত্রকোনা ভ্রমণের সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে বাইক ট্যুর। তাহলে আপনারা সবগুলো পর্যটন কেন্দ্র খুব সহজেই একদিনে ঘুরে আসতে পারবেন। তাছাড়াও ঢাকা থেকে সরাসরি বাসে নেত্রকোনা অথবা কলমাকান্দায় চলে আসতে পারবেন। প্রতিদিন রাত 10টা থেকে মহাখালী থেকে বাস ছেড়ে আসে। জনপ্রতি ভাড়া 300 থেকে 400 টাকা। ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে গাছতলা বাজারে, আর আমরা ভালুকা থেকে আসার পরে ফার্স্ট ব্রেক নিছি হচ্ছে এখানে। জাস্ট এখানে চা খাইলাম। তো আমরা এরপরে নেক্সট ব্রেক দিব হচ্ছে নেত্রকোনা যে। নেত্রকোনা যাওয়ার এই রাস্তাটা সুন্দর, সাথে রাস্তার দুই পাশে বিস্তীর্ণ ধানক্ষেত ও ফসলের মাঠ, তার উপর ভোরের সোনালী সূর্যের আলোয় সকালটা একদম দারুণ উপভোগ্য ছিল আমাদের। দর্শক, রাইট নাও আমরা এখন আছি হচ্ছে নেত্রকোনা বাজারে। আর আপনারা ঢাকা থেকে যখন আসবেন তখন কিন্তু আপনাদেরকে এই নেত্রকোনাতে নামাই দেবে, অথবা আপনারা চাইলে সরাসরি কলমাকান্দার বাসেও আসতে পারেন। তবে যদি ভেঙে ভেঙে আসেন তাহলে আপনারা নেত্রকোনা এসে নামতে পারেন, আর নেত্রকোনা থেকে আপনারা কলমাকান্দা যাওয়ার সিএনজিও পেয়ে যাবেন। সো এখন আমরা এখান থেকে যাব হচ্ছে কলমাকান্দা। সময় এখন হচ্ছে 9:30, আর আমরা ভালুকা থেকে যাত্রা শুরু করার পর বর্তমানে আমরা আছি হচ্ছে কলমাকান্দা বাজারে। তো এখানে আমরা প্রথমে হচ্ছে সকালে নাস্তাটা করে নেব। সকালের নাস্তায় আমরা এখানে খিচুড়ি খুঁজেও পাইনি, এমনকি ভালো মানের হোটেলও আপনি এখানে পাবেন না। তবে যে জিনিসটা পেয়েছিলাম সেটি হচ্ছে ঐতিহ্যবাহী শীতল ভর্তা ও সাদা ধোয়া ওঠা ভাত। রিকমেন্ড করব কলমাকান্দায় এসে শীতল ভর্তাটা খাবেন। দ্য টেস্ট ওয়াজ অ্যামেজিং। কলমাকান্দা বাজারে আপনারা ঢাকা থেকে এসে কিন্তু এখানে সব কয়টা পর্যটন স্পট ঘোরার জন্য বাইক ভাড়া পেয়ে যাবেন, আর এখানে আপনারা আসলে ওনাদেরকে পেয়ে যাবেন। ঠিক আছে, কলমাকান্দা থেকে আমরা শুরু করি। আমরা এই জায়গা থেকে যাই চন্দনইগাতে যাই পাতলাবন থেকে যাই গারো পাহাড় আর গোপালবাড়ি পাহাড়ে একটাই আপনার 700 যে মাজার মোমেনের টিলা। এটা হচ্ছে আমাদের কলমাকান্দা থানার এর ভিতরে। এই কলমাকান্দা থানার এর ভিতরে আমরা 1200 থেকে 1300 টাকা আমাদেরকে দেয় সারাদিনের জন্য। সাথে সুসঙ্গ দুর্গাপুর চীনামাটির পাহাড় ঘুরে দেখলে সারাদিনের জন্য আপনাদের গুনতে হবে 1800 টাকা। অটো অথবা সিএনজি না নিয়ে আপনারা বাইক রিজার্ভ করতে পারেন, এটাই হচ্ছে বেস্ট ওয়ে। এখন আমরা যাব হচ্ছে এখান থেকে সরাসরি পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড় যে আছে সেই দিকে। সেখান থেকে পর্যায়ক্রমে আমরা সবগুলো টুরিস্ট স্পটে ঘুরবো। এখানে আসলে কিন্তু অনেকেই আগে 7 শহীদের মাজার বা ওই দিক থেকে ঘুরে এদিকে আসে, বাট আমরা এই দিক থেকে যাব। এর কারণ হচ্ছে আমরা বিরিশিরি যাব, সো আমাদের এই দিক থেকে ঘুরতে সুবিধা হবে। তো আমরা এখন যাব সরাসরি পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়ের উদ্দেশ্যে। কলমাকান্দা থেকে পাঁচগাঁও যাওয়ার যে রাস্তাটা খুবই ভাঙা। তো এইদিকে আসার আগে বিষয়টা একটু মাথায় রাখবেন। আর আমরা কিন্তু দূর থেকে অলরেডি পাহাড় দেখতে পাচ্ছি, তো আমরা ওই পাহাড়ের দিকেই যাচ্ছি। আর এই যে আমাদের সফর সঙ্গী দেখেন, আরো 3টা বাইক। আমরা একটা ব্রিজে দাঁড়াইছি, আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু পাহাড়গুলো। আমরা কিন্তু ওই পাহাড়ের পাদদেশে যাচ্ছি। জাস্ট এই ল্যান্ডস্কেপটা দেখেন, এইখান দিয়ে পানি নেমে আসছে ওই পাহাড়গুলো থেকে, আর দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে। দিস ভিউ জাস্ট ওয়াও। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের ফার্স্ট স্পট চন্দ্রডিঙ্গা পাহাড়ের কাছে। আর আমরা যেহেতু গাড়ি নিয়ে আসছি মোটরসাইকেল, সো এগুলো হচ্ছে আমরা এখানে এক আদিবাসী সম্প্রদায়ের বাসায় আর কি গাড়িগুলো পার্ক করতেছি। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ওইদিকে যে চন্দ্রডিঙ্গা পাহাড় সেদিকে। সো দেখতে পাচ্ছেন আমরা আছি হচ্ছে পাঁচগাঁও, আর আমার পিছনে আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো সবগুলো হচ্ছে কিন্তু মেঘালয়ের পাহাড়। তো দর্শক, আমরা এখন হচ্ছে একদম পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতেছি। আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে ধান ক্ষেত। আর এই দিক দিয়ে আমরা যে
ওই পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে ওইদিকে চন্দ্রডিঙ্গা পাহাড়ের দিকে যাব। সব থেকে দুঃখের যে বিষয়টা সেটা হচ্ছে যে যখন দেশ ভাগ হয়, বিশেষ করে পাহাড়ের সমস্ত অংশই কিন্তু হচ্ছে ভারতে ফালানো হয়েছে, আর পাহাড়ের পাদদেশ থেকেই বাংলাদেশের শুরু। মানে আপনি এক কথায় বলতে পারেন যে যেখান থেকে সৌন্দর্যের শুরু সেখানেই বাংলাদেশ শেষ। তা আমরা এখন যে জায়গায় আছি এদিকে কিন্তু ভিতরের দিকে একটা ছোটোখাটো ঝর্ণা আছে, যদিও এখন বর্ষাকাল না, এই জন্য ঝর্ণায় পানি হচ্ছে কম। এই যে এই দিকটাতে ঝর্ণা, এই যে এই অংশটাতে পানি কিন্তু এখনও আছে। যদি বর্ষাকালে আসেন তাহলে কিন্তু আপনারা আরও বেশি পানি পাবেন। তো আমরা তো আসছি হচ্ছে এখন প্রায় শীতের শুরু, সো পানি কম, তো বৃষ্টি হলে এখানে আরও বেশি পানি থাকবে। ঝর্ণাটা ছোট কিন্তু খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন আমার আশেপাশে এই জায়গাটা সম্পূর্ণ পাহাড়, এইটুকু কিন্তু বাংলাদেশ। হ্যাঁ, এইটুকু বাংলাদেশ, আর কাঁটাতারের বেড়া কিন্তু এই পাহাড়ের পিছনে। আর এই ঝর্ণাতে যাওয়ার রাস্তায় কিন্তু এই যে ফুলগুলো আপনারা দেখতে পাবেন, এই দেখেন কি ফুল, নাম আমি জানি না। যদি আপনারা কেউ জানেন এই ফুলের নাম তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিউয়ার্স, আমরা কিন্তু এখন আছি হচ্ছে চন্দ্রডিঙ্গা ঝর্ণা, চন্দ্রডিঙ্গা ঝর্ণা 2 এটা। আর এই ঝর্ণাটা কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক উঁচু। হ্যাঁ, তো আপনারা ওই যদি বটগাছ এবং চন্দ্রডিঙ্গা পাহাড়ের ওই দিক থেকে আসেন তাহলে কিন্তু এটা আপনারা একটু সামনে আগাইলেই দেখতে পারবেন। আর এটা দেখার জন্য হালকা একটু ভিতরে ঢুকতে হবে পাহাড়ের দিকে। আর ঢোকার সময় আপনারা অবশ্যই একটু সাবধান থাকবেন, কারণ বর্তমানে কিন্তু বিএসএফ এর কড়াকড়ি চলতেছে। ইউজুয়ালি সবাই ওই বটগাছতলার ওই দিক থেকে তারপরে এই ঝর্ণার দিকে আসে, কিন্তু ওইদিকে কিন্তু বিজিবি আটকে দিচ্ছে, এদিকে ঢুকতে দিচ্ছে না। বাট আমরা কিন্তু একটা বাড়িতে গাড়ি পার্কিং করে আপনারা দেখলেন, সেখান থেকে ওই বাড়ির পিছন দিয়ে সরাসরি এই ঝর্ণাতে চলে আসছি। আর ঝর্ণাটা আপনারা দেখেন এখনও পানি আছে, তো বর্ষাকালে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আরও বেশি পানি দেখতে পারবেন। এই যে উপরে এই দিক থেকে পানি আসতেছে, অনেক বড় ঝর্ণা। ওয়াও ভিউয়ার্স, আমরা এখন চন্দ্রডিঙ্গা ঝর্ণা দেখে যাচ্ছি হচ্ছে চন্দ্রডিঙ্গা যে পাহাড় এবং ওইখানে যে বট গাছটা আছে ওদিকে। আর আপনারা দেখলেন চন্দ্রডিঙ্গা ঝর্ণায় কিন্তু পানি আছে খুবই অল্প, তো আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে আরও বেশি পানি পাবেন। আমরা কিন্তু চলে আসছি হচ্ছে এখন এই পাঁচগাঁওয়ের যে একটি বট গাছ চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাদদেশে, সেই বট গাছের কাছে। আর হাতের এই পাশেই হচ্ছে আমার ওই বট গাছটা। আর এই দিকটাতে দেখেন, এই দিকটাতে মাঠ, আর মাঠে কিন্তু এদিকে মহিষ চড়াচ্ছে, ধান খেতে মহিষ। আর এইদিকেই হচ্ছে সেই বট গাছটা। জায়গাটা দেখেন জাস্ট, একদম পাহাড়ের নিচে এই বট গাছটা, খুবই সুন্দর একটা জায়গা। আর এটাই হচ্ছে কিন্তু সেই চন্দ্রডিঙ্গা পাহাড়, আর পাহাড়ের নিচেই হচ্ছে এই বট গাছ। পাঁচগাঁওয়ের যে প্রধান আকর্ষণ চন্দ্রডিঙ্গা পাহাড় এবং তার নিচে যে বট গাছটা, আপনারা যারা ইউটিউবে বিভিন্ন ব্লগে দেখছেন, ওই জায়গাটাতে কিন্তু এখন সম্পূর্ণভাবে প্রবেশ নিষেধ। আমরা উল্টো আসছি, মানে অন্য একটা জায়গা ধরে একটা গারো উপজাতি ভাইয়ের পরামর্শে তার বাড়ির ভিতর দিয়ে আমরা গেছি চন্দ্রডিঙ্গার ঝর্ণা। আমি আপনাদেরকে একটু আগে যে ঝর্ণাটা দেখাইলাম সেটা দেখে পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে আমরা আসছি হচ্ছে এই চন্দ্রডিঙ্গা পাহাড় এবং বটগাছের কাছে। তো এখানে আসার পরে আমাদেরকে বিজিবি সদস্য যে ভাইয়ের আছে ওনারা আটকে দিছে, ওনারা আমাদেরকে বুঝাইলো যে আসলে এদিকে যাওয়া নিষেধ এবং এদিকে বর্তমানে খুবই কড়াকড়ি চলতেছে, যে ওইদিকে প্রবেশ নিষেধ। সো আপনারা যদি কেউ এখন আসেন, আসলে কিন্তু আপনারা চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাদদেশ এবং সেই বট গাছটাতে যেতে পারবেন না, তার আগে আপনাদেরকে বিজিবি সদস্যরা আটকে দিবে। সো আমরা তো যা দেখার দেখে ফেলছি, তো আমাদের ওখানে আর এখন যাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর আমরা এখান থেকে যাত্রা শুরু করি পাতলা বনের উদ্দেশ্যে। সীমান্ত সড়ক ধরে ডান পাশে মেঘালয়ের পাহাড় দেখতে দেখতে চলে আসি পাতলা বনে। আর আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূলত হচ্ছে পাতলার বন। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে নদী আছে একটা, এখানে নদী মূলত। আর এই যে বনটা দেখতে পাচ্ছেন এটাই পাতলা বন। এদিকে কিন্তু বেশি দূরে যাওয়া যায় না, কারণ বর্তমানে কিন্তু এর আগেও বললাম যে সীমান্তে খুব কড়াকড়ি চলতেছে। আর যেহেতু এটা কোনো স্বীকৃত এরকম পর্যটন কেন্দ্র নয়, এজন্য আর কি এদিকে ঝামেলা একটু বেশি। তো যতটুকু যাওয়া যায় আমরা ততটুকু যাচ্ছি ভিতরে। যে নদীর পাড় ধরে আমরা কিন্তু এই জঙ্গলের ভিতর দিয়ে ঢুকতেছি। এই জায়গাটুকুর নামই হচ্ছে মূলত পাতলা বন, আর সম্ভবত এটাই হচ্ছে সীমানা পিলার। দেখি সামনে কত দূর যাওয়া যাচ্ছে। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাতলার বন। আর ওই জঙ্গলের ভিতর দিয়ে আমরা যতটুকু জায়গা ঢুকতে পারছি, এই যে এই পর্যন্ত দেখেন, পিছনে আমার জায়গাটা দেখেন, জায়গাটা কিন্তু দেখতে কিছুটা হচ্ছে জাফলংয়ের মতো, মানে মেঘালয়ের ওই পাহাড়ের মাঝখান দিয়ে একটা নদী নেমে আসছে এদিকে। আর জায়গাটা খুবই সুন্দর, এই দিকটা দেখেন। আর এই ঝিরিপথ বা নদীর মাঝখানে কিন্তু একটা বিশাল রক পাথর আছে। আর হাতের ওই পাশেই হচ্ছে বিএসএফ ক্যাম্প।
তো আপনারা যারা আসবেন এদিকে ঘুরতে পাতলার বনে এসে এই জায়গাটুকুতে কিন্তু আপনারা আসতে পারেন। আর যদি কেউ এক্সট্রা কাপড় চোপড় নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা এই নদীতে গোসলও করতে পারবেন, একদম পরিষ্কার পানি এবং অনেকেই এদিকে গোসল করতেছে। জায়গাটা খুবই সুন্দর। দিদি এগুলো কি ইন্ডিয়া থেকে নিয়ে আসলেন? ইন্ডিয়া থেকে নিয়ে আসলেন এগুলো? এরপর আমাদের মমিনের টিলা এবং গোলাপবাড়ি পাহাড় যাওয়ার কথা থাকলেও আমরা এই দুইটা জায়গা স্কিপ করি। আপনারা এই জায়গাগুলো ঘুরে দেখবেন। এরপর আমরা দৃষ্টিনন্দন সীমান্ত সড়ক ধরে সরাসরি চলে আসি দুর্গাপুর। আর দুর্গাপুরের এই সোমেশ্বরী নদী পাড়ি দিয়েই যেতে হবে বিজয়পুরের চীনামাটির পাহাড়। সো ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে সুসং দুর্গাপুর। এখন আমরা সোমেশ্বরী নদীর উপরে আছি আর এখানে নৌকা দিয়ে নদী পার হতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা এদিকে অনেক মোটরসাইকেল অপেক্ষমান, এগুলো সবই কিন্তু সেই চীনামাটির পাহাড়ের দিকেই যাবে। আর আমাদেরকে এই সোমেশ্বরী নদীটা পার হতে হবে। ভিউয়ার্স, আমরা এখন সোমেশ্বরী নদী পার হচ্ছি আর এখানে কিন্তু আপনাদেরকে এরকম নৌকা দিয়ে পার হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে নৌকার অর্ধেক কিন্তু গরু, আর আমাদের 4টা গাড়ি এই গরুর মাঝখানে উঠানো হয়েছে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে এই নদীটা পার হইতে হবে। এই সোমেশ্বরী নদী পার হওয়া রীতিমতো একটা যুদ্ধ ছিল, যুদ্ধ। তো আমরা এখন সোমেশ্বরী নদী পার হয়েছি, গরু, মানুষ এবং গাড়ি সব একই নৌকায়। তো আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের নেক্সট স্পটে। ভিউয়ার্স, সময় এখন হচ্ছে 3:30 আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি হচ্ছে বিজয়পুর সাদামাটির পাহাড়ে বা চীনামাটির পাহাড় নামে যেটা আপনাকে চিনেন। সো এখন আমরা এখানে হচ্ছে আমাদের লাঞ্চ করব, কারণ আমরা কিন্তু পাঁচগাঁও কলমাকান্দা স্পটগুলো দেখে সরাসরি চলে আসছি হচ্ছে এই বিজয়পুর চীনামাটির পাহাড়ে। চীনামাটির পাহাড় সংলগ্ন একটি লোকাল দোকান থেকে আমরা লাঞ্চ কমপ্লিট করি। খাবারের মান ভালো নয়, জাস্ট ক্ষুধা থাকায় বাধ্য হয়ে খেতে হয়েছে। আর প্রাইসও ছিল অন্যান্য জায়গার থেকে বেশি। আপনাদের জন্য আমার সাজেশন থাকবে, আপনারা ভালোভাবে খুঁজে দেখে শুনে অন্য কোনো হোটেল থেকে লাঞ্চটা কমপ্লিট করে নিতে পারেন। সুসংঘ দুর্গাপুরের এই বিজয়পুর চীনামাটির পাহাড়ে আপনারা দেখতে আসলে কিন্তু পিছনে অনেক দোকান পাবেন, যেগুলোতে আপনারা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট পাবেন। তবে অনেকেই বলতেছে এগুলো হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট এবং কিছু ডুপ্লিকেটও থাকতে পারে। তো আপনারা দেখে শুনে এখান থেকে ইন্ডিয়ান প্রোডাক্টও নিতে পারবেন। আর বিজয়পুরের চীনামাটির যে পাহাড় সেটা কিন্তু আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে আপনারা সাদা এবং পিঙ্ক কালারের পাহাড় দেখতে পারবেন। প্লাস হচ্ছে এখানকার যে পানিগুলো, লেকের যে পানি, সেগুলো কিন্তু হালকা সবুজাব রঙের এবং কোথাও কোথাও একদম নীল। তো আগে লাল রঙের পানিও ছিল, বাট এখন কিন্তু লাল রঙের পানি খুব একটা দেখা যায় না। তো ম্যাক্সিমামই হচ্ছে সবুজাব রঙের। মূলত বিরিশিরির মেইন আকর্ষণই কিন্তু হচ্ছে এই চীনামাটির পাহাড়। এদিকে পাহাড়ে আমি যেদিক দিয়ে উঠতেছি সেদিক দিয়ে কিন্তু পাহাড়ের মাটির রং একদমই সাদা এবং লেকের ওই পাশ থেকে যে আমি দেখাইলাম যে এই পাহাড়ের মাটির ভিতরের রং সেটা কিন্তু হালকা পিঙ্কিশ কালার। আমি এখন চলে আসছি একদম পাহাড়ের টপে বা লেকের উপরের সাইডে। আমার পিছনে কিন্তু আপনারা এই লেকটা দেখতে পাচ্ছেন। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, এদিকে বিস্তীর্ণ মাঠ। আর এদিকে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে একদম দূরে, ওগুলো কিন্তু হচ্ছে মেঘালয়ের পাহাড়। তো আমি এখন এই পাহাড়ের একদম টপে যাওয়ার চেষ্টা করব। এই পাশের ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। আমি এখন যে পাহাড়ের উপরে আছি এই অংশটুকু কিন্তু এই বিজয়পুর চীনামাটির যে পাহাড় সেটার একদম টপ পয়েন্ট। আর এখান থেকে আপনি আশেপাশের একদম ক্লিয়ার একটা ভিউ পাবেন। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটাতে কিন্তু দূরে যে বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব হচ্ছে মেঘালয়ের পাহাড়। আর আমার সামনের এই অংশটা হচ্ছে বাংলাদেশ। আর আমি যে পয়েন্টটাতে আছি সেই পয়েন্ট থেকে কিন্তু নিচে এই জায়গা থেকে একদম খাড়া উঠে আসছে। সো এখান থেকে কিন্তু পড়ে গেলে আর বাঁচার কোনো উপায় নাই। আর আপনারা এই পাহাড়ের এক পাশ দিয়ে উঠে পিছন দিয়ে আরেক পাশ দিয়ে নেমে যেতে পারবেন। আর এই জায়গাটাই মূলত হচ্ছে এই চীনামাটির পাহাড়ের একদম টপ পয়েন্ট। সো নেত্রকোনার জনপ্রিয় 2টি প্লেসের ব্লগ শেষ করছি এখানেই। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।